চলো দেখেছি আর্জেন্টিনা হারার পর ভক্তদের অবস্থা। তাড়াতাড়ি 2 বক্স 2 নিয়ে ভিডিও দেখতে বসে পড়ো। বিশ্বকাপ ফাইনালের খেলা সময় শেষ হয়ে যাচ্ছে। যদি ছেলে হও তাহলে সাবস্ক্রাইব করো, আর মেয়ে হলে লাইক করো। নাকি বলো ওস্তাদের মাই শেষ রাত, আজকে তো রাত শেষ। কই কই ওস্তাদ? আর হচ্ছে তোর এক 10 দিন, গৃহস্থের একদিন। প্রশ্ন একটাই, এই সব দিবসে এত বিরিয়ানি কে খাইব? ওরা যে গরু জবাই করলো। এবছর আমাদের মেসিদের শেষ বিশ্বকাপ। আমাদের মেসি আর কোনোদিন মাঠে নামবে না। আমরা আর মেসিকে মাঠে দেখতে পাবো না। এই পোলাপাইনগুলো রাজ্যে খেলা দেখতে পারে, কিন্তু পরীক্ষার কথা শুনলে আন্দোলন। এদের ফুটবল বের হয়ে যাওয়ার চিন্তায় মেসি ফুটবল জালে ঢুকাইতে পারে নাই গাইস। আমি তাকে রেসপেক্ট করি, অন্য কিছুই বানাবো না। আমি তাকে অনেক রেসপেক্ট করি। মেসির জন্য এটা এই হালার পোহালাই পুরো বিশ্বকাপে মরে যাওয়া নাটক করলো। খেলে নেছি ওগান হয়েছে, কিন্তু এখনো এই হালার পবিত্র টিমে। ওইদিকে পিরোজপুরে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা আর স্পেনের ভক্তদের মধ্যে তুমুল খেলা শুরু। আপামনি তো দারুণ যুক্তিবাজ, সুন্দর করে যুক্তি দিতে পারে। সেক্ষেত্রে আমি স্পেনে যাব, কারণ আর্জেন্টিনা আমি লাইকই করি না। যদি খেলা লিগ্যাল হয়ে তো হয়, ইনশাআল্লাহ স্পেন জিতবে। আল্লাহ মেসি তো এবার অবসর নেবে, তার আরো কয়েকটা পুত্র সন্তান দান করো, যেন বড় হয়ে আমাদের বাংলাদেশের সুন্দরীদেরকে বিয়ে করতে পারে। ওকে তো আর পাবে না, ওর ছেলেদের সাথে লাইন মারতে পারে ভালো প্লেয়ার। বিয়ের সাথে করি নাই, চাইলে আমি মেসির জন্য সারা জীবন বিয়ে না করে অমরই থাকতে পারবো। উনি খেলাতে অনেকটাই স্পার্ট, তারপরে গোলে অনেকটাই স্পার্ট, তার জন্য ওনাকে ভালো লাগে। জয় আর্জেন্টিনা। নিকলো বাহর নিকালো, इसको বাহর নিকালো। এই মেসিকে আর পাবেন না, তখন আফসোস করবেন যে কি হারাইলাম। সো আপনারা একটা কথাই বলি, মেসির খেলা দেখেন, কারণ এটা কিন্তু আপনারা পরে আফসোস করবেন কে কি দেখলাম, কি হারাইলাম। সো মেসির খেলা দেখেন। আর আমি আমার লাইফে 3বার বিশ্বকাপ ফাইনাল দেখলাম। চেষ্টার কোনো কমতি ছিল না, এটাই করতে চেষ্টার কোনো কমতি ছিল না। ওরা খ্রিস্টান থেকে কি হয়েছে ভাই, ওরা তো আল্লাহ বানাতে, ওইটা ধর্মটা আলাদা করে দিয়েছে ভাই। মানুষের মাথায় কি পরিমাণ গু থাকলে এরকম কথাবার্তা বলতে পারে? খেলার সময় শেষ হয়ে যাচ্ছে, বিশ্বকাপ ফাইনালের খেলার সময় শেষ হয়ে যাচ্ছে, এদের জন্য দোয়া করতে পারি না ভাই। এরা গায়ে হাত তোলে, তোরা গায়ে হাত তুলিস যেন বাপের দল। এই হল গুপ্ত মানে গুপ্ত সংস্থার সমন্বয়ক। হাই হাই হাই, মাথায় আগুন ধরে গেছে, মাথায় পানি ডালো, সেভেন আপ ডালো, যা ইচ্ছা ঢালো, এই আগুন ছাড়বে না কখনো। ওস্তাদের মাই শেষ সারিতে বলা দলটাও আজকে শেষ সারিতে মারা খাইছে। আর কি জানি 4 স্টার লোডিং। এক কাজ করেন, ওই যে দর্জির দোকানে গেলে এমব্রয়ডারি করে বয়াই দিব। টানা 36 বছর গুপ্ত থাকা হঠাৎ 2022 সালে গর্তর থেকে বাইরে আম করে কও। কালকে আর্জেন্টিনা হারার পর থেকে এই লোকটা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। এই লোকটাকে পাবনা হাসপাতালে ভর্তি করার জোর দাবি জানাচ্ছি। ওনার কোনো ঠিকানা পাইতেছি না। এই যে দেখেন, শুধু মেসি মেসি বলতে। আমরা যারা টিকটক করি, আমরা যারা ইউটিউব করি, বা আমরা যারা ফেসবুক চালাই, আমরা বুঝতে পারি ক্যামেরা একটু ভুল করলে শটটা আবার করতে হয় গানের। তুই তো টিকটক না খেলি, তুই একটা অভিনেতা, বড় মাপের অভিনেতা।
এই হলো এখনকার আর্জেন্টিনা ফ্যানদের অবস্থা বিনা বাইঙ্গা শালা নিজের মাথায় নিজে বাড়ি মার জ্ঞান সাপোর্ট করছে বিয়েটা হচ্ছে না আমি জানি না মানে হয়তো ব্রাজিলের অভিশাপ লাগছে এর জন্য বিয়েটা হচ্ছে আপ আপনি পরিমণির কাছে যান আপনার বিয়ে হবেই হবে ওরা অনেক হিংসুকটা ভাই ব্রাজিলরা অনেক হিংসুকটা অভিশাপ দিতে ওদের বাধে না ওদেরকে আমি 7-আপের মতো বিশ্বাস করি না এই হলো সেই জন্মগত কুফাশালা যেই দলই যায় সেই দলই ধ্বংস আর্জেন্টিনা হেরে যায় আমি সালমান পুরো যাত্রাবাড়ি ফ্লাইওভারে 3 পিস পরে হাঁটবো প্রতিটি পাড়া মহল্লায় সবাই একটু কমেন্ট করে যাও এই ছেলাই কি সত্যি তিনি পিস পরে হাঁটছিল আই হেট ইউ মেসি কারণ তুমি আমার আপদের মন ভেঙ্গা দিছো কবে এত বাজে খেলছে আর্জেন্টিনা দেখি নাই অনেস্টলি এত বাজে খেলছে মানে জাস্ট 0 অ্যাটেম্প ছিল আমার হচ্ছে 2টা ফোন হারিয়েছে একটা টেকনো আর একটা রেডমি আমরা হচ্ছে ওখানে ম্যাচ দেখতে গিয়েছিলাম তো আমরা হচ্ছে ওয়ানো এসে যাও ওয়ানো খেলা করতে যাও ভিড় ছিল তো আমাকে হচ্ছে অনেক অনেক মানুষ ব্যাট টাচ করছিল তো আমাদের আসিফ মাহমুদ পোস্ট দিয়েছে যখন মেসি পেনাল্টি মিস করেছে খেলার জন্য বন্ধু বন্ধু শত্রু হয়ে গেল এই কোনো কথা গোলটা হলো মানে আমার মনে হয় যে তার মুখ সে কোথায় লুকিয়েছে সে ভালো বলতে পারবে আসলে ও লাসন বাইরে আর্জেন্টিনা নাইতে লাসন বাই আর্জেন্টিনা নাই রে বুয়া আর্জেন্টিনা নাই রে ভাই আর্জেন্টিনা নাই ও জামাইলা রে আর্জেন্টিনা নাই ও সাসিলে ও রামেলা এখন গোসু খাইতে নিষে ঢুকছে রে ব্রাজিলাও লালা তালে পিডানে লেখা খুঁজতেছে রে ও সাসিলে কি যুগ আইলো এখন আর টাকা দিয়া নল তো টিম হাইলাইট কইরা আনা লাগে না এখন তারা নিজেরাই মানুষের ফিরি ফিরি বিনোদন দেয় উফ আর্জেন্টিনা হারার কারণে আফায় অজ্ঞান হয়ে গেছে না এই কেমন অজ্ঞান ভাই সে তো স্বাভাবিক মানুষের মতোই হাইটটা আবার রিক্সার মধ্যে বসু ব্যাপারটা বুঝলাম না আমরা খেলার আগে ভাগে বিরিয়ানি খেলাইতেছি আর কোন দিকে পরিস্থিতি যা খবর নাই আপনারা যে আসেন খেলা আগে বিরিয়ানি খেয়ালেন অবস্থা কোন দিকে যা খবর জানা খাই আগে খাইয়ে আপনারা খেলা দেখবেন আহ ব্রাজিললাকে মনে কি সুন্দর রং লাগছে আর্জেন্টিনা হাইরে গেছে তাই আর্জেন্টিনা হারের খুশিতে পিরোজপুরের আনন্দ উল্লাস জন্য আমরা সব করতে পারি তো তো বিয়ে করতে চাইছে বিয়ে কোনো ব্যাপার না আমরা এরকম দিনে আমার রাত্রে হচ্ছে প্রতিদিন একটা করে বিয়ে হয় সেগুলো ব্যাপার না আপনি মেসির জন্য কি এইসব দৌলটিয়াটা পরে এইখানে কেমনে আসলো এইবার কেন হারায় নাই মইটাও যায় নেই এইবার খালি বের মেসি আর বের মেসি অভিনয়ে আমি বিরক্ত গাইস একেবারে বিরক্ত ইস সুন্দরী সুন্দরী আপুরা কেমনে কান্দছে চিন্তা করা যায় কলিজার মধ্যে লাগে গাইস কলিজায় লাগে এখন দেশের মধ্যে দেখছে আর্জেন্টিনা ফাইনালে উঠছে এখন নাটক শুরু করে দিচ্ছে ব্রাজিলের প্রত্যেকটা খেলাতে বহিরাগততে ঢুকতে যায় আর আমাদের আর্জেন্টিনা খেলাতে আজকে নাটক শুরু করে দিচ্ছে চলছেন ডাব্লিউ রেক্সিন যে জানে মাইরা হোটায় ফেলতে পারো একেবারে হোটায় ফেলো আমার তো 104 ডিগ্রি জ্বর তারপরে খেলা দেখতে চলে আসছি মেসির প্রতি ভালোবাসা আমাকে এইভাবে সাজতে বাধ্য করেছে I love Messi. ও একটু হ্যান্ডসাম তাই আমি ব্রাজিল করি আর্জেন্টিনা যেহেতু ফাইনাল রাউন্ডে এসেছে তাই জন্য তাকে উৎসাহিত দিতে এসেছি
অনেক তো ভিডিও দেখলা, এবার সাবস্ক্রাইবটা কইরা দাও।